প্রত্যেকটা মানুষের একটা একটা প্রতিভা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারে কি প্রতিভা দিয়েছে সে নিজেও জানে না। সেই মানুষটা যদি একটু যদি ব্রেন খাটিয়ে, একটু যদি ট্যালেন্ট খাটিয়ে যদি নিজের প্রতিভা যদি সবাইকে দেখাতে চায় তাহলে কিন্তু ভালো। তো আমার ভাতিজা, এই যে আমার ভাতিজা, আব্বু আমার ভাতিজা, আর ভাতিজা আমাকে অনেকদিন ধরে বলতেছে, কাকা আমি একটা জিনিস তোমাকে একটা কিছু একটা দেখাতে চাই। তো আমি এটা ফলো করি নাই। তো আজকে যত জমি দেখতে আইছি, আমার ভাতিজা আমাকে বলতেছে, দেখি আমার ভাতিজা কি দেখায়। ভাতিজা তুমি কিছু দেখাতে তো। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার প্রতিভাটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই করবে। যদি তোমার প্রতিভা যদি ভালো না লাগে তাহলে তো আর কেউ দেখাবে না, দেখবে না। দেখবে তোমার ভিডিওটা সুন্দর রাখতে হবে, তোমার প্রতিভা সুন্দর লাগতে হবে। তো তুমি কি কি দিয়ে শুরু করতে চাচ্ছ, একটু শুরু করে দেখাও আমাদের দেখি। পরে পেলাম বাগুন, বাগুন নাই বিসি, পরে পেলাম কেসি, কেসি নাই ধার, পরে পেলাম হার, হারে নাই নকেট, পরে পেলাম পকেট, পকেটে নাই টাকা, পরে চলে গেলাম ঢাকা, ঢাকায় নাই গাড়ি, চলে আইলাম বাড়ি, বাড়ি নাই ভাত, চালের বাতায় লাখ। বাহ বাহ, কি সুন্দর চমৎকার ভাবে ভাতিজা কি বললো আমার মনেই পড়ে না। কি চলে গেলাম ঢাকা, পকেট নাই টাকা, চলে গেলাম ঢাকা, চলে এলাম বাড়ি, তাই দেখি। তো যাই হোক, প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে। সেই প্রতিভাটা কেউ কাজে লাগায়, কেউ কাজে লাগায়। আসলে এরকম পোলাপানের সাথে একটু বিনোদন করা, এটা আসলে ভালো। সেও খুশি পেলো, আমিও খুশি পেলাম। আপনারা তো দেখলেন, আপনারা কিন্তু একটু খুশি পেলেন, আনন্দ আনন্দ উপভোগ করলেন। এটাই কিন্তু মানুষের দৈনন্দিন একটা যে কাজের মধ্যে ফ্রি অবসর সময় যে আনন্দিত সময়, যে মুহূর্তে সময় পার করা হয়, সেই সময় একটা অংশ এই প্রতিভা অংশ। এটা সব সময় এই প্রতিভা কিন্তু মানুষের অন্তরে কাজ করে না। তো আমি দোয়া করি তুমি আরো অনেক বড় হও, তুমি আরো অনেক সুন্দর সুন্দর স্টাইল অভিনয় করো। যদি পারো সমস্যা নাই, পারবে। তোমার হাতে যে চিপসটা কিন্তু ফাটাতে পারবা একটা লাঠি দিয়ে বা একটা চাপার দিয়ে। আমি তিনটা চাপ করে মানে কিল দিয়ে ফাটাতে চেষ্টা পারো তো করব। তুমি যদি ফাটাতে পারো তোমার জন্য 10 টাকা, 100 টাকা, 100 টাকা তোমার জন্য, 100 টাকা তোমার পুরস্কার দেওয়া হবে। এটা কি তুমি বসি দিয়ে ফাটাইবা? ফাটাও দেখি, শক্তি। দাদা দাঁড়াও, আজকে আমার ভাতিজা শক্তি পরীক্ষা করব। আমার এই ভাতিজা দেখবো তার গায়ে কি পরিমাণ শক্তি আছে। তিনটা কিল দিয়ে প্রিয় দর্শক তিনটা যদি কিল দিয়ে তুমি পুলতে যদি না পারো তাহলে কিন্তু তুমি কিন্তু আমারে কে চিপসের দাম দিবা। আর যদি ফাটাইতে পারে তাহলে আমি তার 100 টাকা দেবো, 100 টাকা দেবো। ঠিক আছে, তুমি তিনটা বসে দিয়ে তুমি ফাটাও দেখি। 1 2 3 এক। দাঁড়াও, একটা দিছে কিন্তু ফাটে নাই। আর দুইটা দিবা? কটা দিলে? দুইটা। আর একটা দিব, যদি ফাটাইতে না পারে, আমার এই বাতিজা যদি ফাটাইতে যদি না পারে তাহলে কিন্তু বাতিজার আজকে চিপসের দাম দিতে হবে। আর যদি ফাটাইতে পারে তাহলে আমি তার 100 টাকা দেবো, নগদে 100 টাকা। মারো, দাঁড়াও, দাও না, পারলো না। তিনটে বুসি মারছে, মারার পরে সে ফাটাইতে পারে নাই। বসো, এবার বসো। আমার বাতিজা তাই ফাটাতে পারিনি। তা মাটি হোক যাই হোক, শক্তি তো শক্তি। আসলে এই জিনিসটা ফাটানো খুব রিস্কি একটা বিষয়। তো যাই হোক, ফাটাইতে পারি না, বাইসের কাছ থেকে আমি চিপসের জরিপানা নেবো। কারণ ভিতরে যে মালগুলো ছিল, আলুর কেজি 80 টাকা, সেই আলুটা এইখানে চিপস একটাও ভালো নাই, সবগুলো গুঁদো হয়ে গেছে, সোনপাপড়ির মতো হয়ে গেছে। তো অথবা মালটা জরিপানা নিতে হবে। তবুও সে বাচ্চা মানুষ, তারপরে সে চেষ্টা করছে। কথায় আছে, একবার না পারলে দেখো শতবার। একবার, দুইবার, তিনবার ট্রাই করো, যদি হয়ে যায় তো পারে নাই, তা কোনো বিষয় না। চিপসটা তোমাকে দিলাম, তুমি খাও। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন।